आशियाना तेरा साथ मेरे है ना ढूंढते तेरी गली मुझको घर मिला आबदाना तेरा हाथ मेरे है। আলহামদুলিল্লাহ আবারও খালামণি হয়ে গেলাম। আজকে ছিল আপুর ডেলিভারি, তো ছেলে হলো না মেয়ে হলো এটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ছিল 23শে এপ্রিল, তো আজকে আপুর ডেলিভারি ছিল। আজকের এই দিনটা যতটা খুশির ছিল ঠিক ততটাই ভয়ঙ্কর একটা দিন ছিল। সবাই খুব চিন্তা করছিল, যেহেতু আপুর সিজার করানো হবে তাই আমরা সকাল সকালই মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিই আর চলেও আসলাম। ফার্স্টে আমরা আগে বাবুর জন্য একটা কেবিন নিয়ে নিব, আর এই তো ব্যাগপত্র নিয়ে সবাই কেবিনে চলে যাচ্ছিলাম। আমরা প্রায় অনেকেই এসেছিলাম, যেহেতু নিউ মেম্বার আমাদের সাথে জয়েন হবে তাই সবাই দেখতে চলে এসেছিল। তারপর আমরা নিচে চলে যাই যেখানে আপুকে ওটিতে ঢুকানো হবে, এখানে সবাই বসেছিলাম। তারপর খবর আসে আপুকে নাকি ওটির ভিতরে ঢুকাবে, তো আমরা চলে গেলাম আপুকে দেখার জন্য। এই তো আপুকে ওটির ভিতরে নিয়ে যায়, এখানে আমরা সবাই বসেছিলাম আর সবাই তো অনেক টেনশন করছিলাম। এখানে আমার আম্মু তো ছটফট করছিল, কান্নাকাটি করছিল আপুর জন্য। এদিকে আমি, আমার চাচু, ভাইয়া আরো অনেকেই বসেছিলাম। ভাইয়া তো অনেক টেনশন করছিল। এই মুহূর্তে একটু ভয় কাজ করছিল সবারই, কোন সময় কি খবর আসে। যাই হোক আল্লাহর কাছে দোয়া করছিল সবাই যাতে সব ঠিকঠাক হয়ে যায়। আমরা একটু পরপরই ওটির সামনে আসছিলাম আর দেখছিলাম যে কোনো আওয়াজ পাওয়া যায় কিনা কান্নাকাটির। এদিকে আমার আম্মু তো বাবুর কান্না পেয়ে তো একদম ছটফট করছিল আর বারবার এই পাশ থেকে এই পাশে মানে হাঁটাহাঁটি করছিল, মানে কোনোভাবেই বসতে চাচ্ছে না। মারা তো এমনই হয়, সন্তানের কষ্টটা মারা কখনোই সহ্য করতে পারে না। যাই হোক একটু পরে বাবুকে ওটি থেকে বের করানো হয় আর আমরা তো অনেক খুশি হয়ে যাই। আল্লাহর রহমতে বাবু এবং বাবুর মা দুজনেই সুস্থ আছে। প্রথমে ভাইয়া সন্তানকে কোলে নিয়ে নেয় আর এই দৃশ্যটা ছিল দেখার মতো। ভাইয়া তো কান্না করছিল খুশিতে, আমার আব্বুও কান্না করেছে বাবুর মুখ দেখার পর। বাবুকে কোলে নেওয়ার পর খেজুর খাইয়ে দিচ্ছিল, যেহেতু ওই ছোট খেজুর খেতে পারবে না। তারপরে একটু মুখের সামনে ছুঁয়ে দিচ্ছিল। আর প্রত্যেকটা বাবার যে কাজটা সন্তানের কানের সামনে আজান দেওয়া, তো ভাইয়া সেটাই করছিল। আমরা তো বাবুকে বারবার দেখছিলাম আর বলছিলাম কার মতো হয়েছিল। তো ভাইয়া তারপর আম্মুর কোলে দিয়ে দেয় আর জন্মের পরে কি একটা খাওয়ানো হয় ওটাই খাওয়ানো হচ্ছিল এখানে। আর হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম ছেলে হয়েছে নাকি মেয়ে। আলহামদুলিল্লাহ আপুর ছেলে হয়েছে। প্রত্যেকটা মায়ের সন্তানের জন্য কত কষ্ট করে। এদিকে আমরা বাবুকে পেয়ে তো আপুর কথা ভুলেই গিয়েছিলাম। তো মাঝখানে আপুকে একটু দেখে আসলাম, আপু অনেকটাই সুস্থ আছে। তারপর এখানে সাফওয়ানা সামিরা ছোট ভাইকে দেখে তো খুশিতে আত্মহারা। এদিকে বাড়ি থেকে সবাই ভিডিও কল দিচ্ছিল বাবুকে দেখার জন্য। তারপর আমরা বাবুকে নিয়ে কেবিনে চলে যাই। অনেকক্ষণ হয়েছে, বাবুর খিদা লেগে গিয়েছিল, কান্নাকাটি করছিল। এখন যেই পরিমাণ গরম ছিল তাই বাবুর জন্য এসি রুমটাই নেওয়া হয়। যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমার আপু এবং আপুর সন্তানের জন্য দোয়া করবেন। এই যে বাসায় চলে যাচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু গ্রামের বাড়িতে বসে বসে ভিডিওর ভয়েসগুলো দিচ্ছি, তাই এত পাখি মুরগি অনেক কিছুই আওয়াজ আপনারা পাবেন। তো গ্রামের বাড়িতে এসে কি করেছি এগুলো কিন্তু নেক্সট ব্লগে শেয়ার করবো, তার জন্য আমার সাথেই থাকতে হবে। টাটা, বাই, আল্লাহ হাফেজ।